অপর্যাপ্ত জমি, অবকাঠামো ঘাটতি, শিক্ষক সংকট এবং রোগীর বেডের অভাব নিয়ে চলছে রাজধানীর অন্তত 10টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। দলীয় প্রভাব থাকায় বিগত 15 বছর ধরে ডজনেরও বেশি কলেজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে শর্ত পূরণ না করলে এবার এসব মেডিকেল কলেজ হাসপাতালগুলোর লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ইমদাদুল্লাহ বাবুর ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। ছবি তুলেছেন আশিক এম রাসেল। দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। বেশিরভাগেরই নেই পর্যাপ্ত অবকাঠামো, ক্লাসরুম, লাইব্রেরি ও শয্যা। প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও রয়েছে শিক্ষক সংকট। 2022 সালের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ আইন অনুযায়ী 50 আসনের প্রতিষ্ঠান মেট্রোপলিটন এলাকায় হলে ন্যূনতম 2 একর জমি এবং মহানগরীর বাইরে 4 একর জমি থাকতে হবে। জমি হতে হবে কলেজের নামে, নিষ্কণ্টক, অখণ্ড এবং দায়মুক্ত। একাডেমি এবং হাসপাতাল মিলে প্রয়োজনীয় অবকাঠামো সহ সর্বনিম্ন 2 লাখ বর্গফুট ফ্লোর থাকতে হবে কলেজের নামে। কিন্তু বেশিরভাগ মেডিকেল কলেজ হাসপাতালেই এসব শর্ত উপেক্ষিত। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ছোট জায়গায় আবার কোথাও কোথাও ভাড়া নিয়ে চালানো হচ্ছে এসব শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এসব প্রতিষ্ঠান প্রতি বছর পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিদায়ী বছরে রাজধানীতে ডজনেরও বেশি হাসপাতালকে তারা এসব ঘাটতির ব্যাপারে সতর্ক করেছে। তারপরও ভুঁইফোড় কলেজগুলো বন্ধ না করে কার্যক্রম চালাতে শিক্ষক নিয়োগ সহ একাডেমিক মান উন্নয়নের শর্ত দেয়া হয়েছে। কিন্তু এসব হাসপাতালের বেশিরভাগেরই মালিকানা তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রতাপশালী এমপি, মন্ত্রী এবং সমর্থকদের হাতে থাকায় সেই সব শর্ত বাস্তবায়িত হয়নি। এসব অভিযোগের বিষয়ে বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খানের সাথে যোগাযোগ করলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। না, মোবাইলে দরকার নেই। এ অবস্থায় দেশে মেডিকেল কলেজের সংখ্যা না বাড়িয়ে মান বাড়ানোর পরামর্শ চিকিৎসা শিক্ষাবিদদের। বাংলাদেশে আসলে সরকারি বেসরকারি মিলিয়ে যে পরিমাণ মেডিকেল কলেজ আছে, এটা পৃথিবীতে মোটামুটি জনসংখ্যা হিসেবে ধরলে এটা সর্বোচ্চ। অনেকগুলোই প্রয়োজনের অতিরিক্ত, অনেকগুলোই মানসম্মত নয় বা মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব নয়। পরিমাণ যখন এত বাড়ে তখন আসলে মান রক্ষা করা কঠিন হয়। মানসম্মত ডাক্তার তৈরি না করলে নিরাপদ ডাক্তার, মানে যার কাছে রোগী নিরাপদ থাকবে, এই ব্যাপারটা নিশ্চিত হওয়া দরকার। সরকার বেসরকার নির্বিশেষে যেন এমন ডাক্তার তৈরি হয় মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, যার হাতে মানুষ নিরাপদ থাকবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, ভুঁইফোড় মেডিকেল কলেজগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। চাইলেই হঠাৎ করে মেডিকেল কলেজগুলোর বিরুদ্ধে এই মুহূর্তে ব্যবস্থা গ্রহণ করাটা কঠিন। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে তাদেরকে আমরা পরীক্ষা করছি, তাদের চাহিদা যে থাকবার কথা সেগুলো আছে কিনা সেটা দেখছি, দেখে আমরা তাদেরকে শর্ত দিচ্ছি। একেবারে চরম রুগ্ন যে মেডিকেল কলেজগুলো যেগুলোতে কোনোভাবেই পড়াশোনার পরিবেশ নেই, সেগুলোর বিরুদ্ধে তো আমরা কঠোর ব্যবস্থা নেবই এবং আমরা এখন থেকে নিয়মিতভাবে এই পরীক্ষা ইন্সপেকশনগুলো করব যাতে তারা মানটা ধরে রাখতে পারে। দেশে এখন 67টি বেসরকারি, 38টি সরকারি এবং 5টি সামরিক বাহিনী মিলে মোট 110টি মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত হচ্ছে। প্রতি বছর এসব প্রতিষ্ঠানে 10,000-এরও বেশি শিক্ষার্থী ভর্তি হন। এর মধ্যে 6,500 ভর্তি হন বেসরকারি মেডিকেল কলেজে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।